দেখুন না কি হয় ধীরে ধীরে। সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে। মানে বাঙালি হিন্দুরা থাকতে পারছে না, কি করবে? চোখের সামনে মেয়ের ইজ্জত নিতে দেখবে। বিহারে ভোটার তালিকার নিবিড় এবং বিশেষ সংশোধন চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে একটি খসড়া তালিকাও প্রকাশ করেছে কমিশন। তা থেকে প্রায় 65 লক্ষ নাম বাদ গিয়েছে। এই নিয়ে বিতর্কও ডানা বেঁধেছে। এই আবহে বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় কুমার সিনহার নামে দুটি এপিক নাম্বার রয়েছে, এমনটাই অভিযোগ তুললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ভোটার কার্ডের বা ভোটার লিস্টের নাম আপনি দরখাস্ত দিয়ে নির্দিষ্ট ফর্ম আছে ফিল আপ করে ট্রান্সফার করতে পারেন। সেই নাম ট্রান্সফার হওয়ার পরও সেখানে যদি নাম থেকে যায় সেই দায় তো নির্বাচন কমিশনের, যে ব্যক্তি তার তো দায় না। বাংলাদেশিদের অনুপ্রবেশে রমরমা। মেডিকেল ভিসার নামে অনুপ্রবেশ। 3 মাসে 500-র বেশি বাংলাদেশি ধৃত। নির্বাচন কমিশনে অনুপ্রবেশকারীদের তথ্য পাঠালো মুখ্য নির্বাচনী দফতরে। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 1971 সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম একটা বড় ইমিগ্রেশন হয়েছিল 1947 সালে। 1971 সালে বাংলাদেশ হওয়ার পর থেকে প্রতিনিয়ত সেখান থেকে মানুষ এই ভারতবর্ষে এসে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছে। এটা সত্য, এটা কেউ অ্যাকসেপ্ট করুন, কেউ হয়তো বালিতে মুখ ঢুকিয়ে থাকতে পারেন, কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই। আমি যেহেতু সীমান্তবর্তী এলাকার মানুষ, আমি ছোট থেকে ওখানে বড় হয়েছি, স্কুলে পড়েছি, আমরা স্কুলে দেখেছি বছর পর বছর বাংলাদেশ থেকে, আমাদের থেকে একটু বয়সে বড়, তারা এই পাড়া বাংলায় আসতে বাধ্য হতো। এটা ঐতিহাসিক সত্য। তার জন্য আমাদের কেন্দ্র সরকার সিএ এনেছে, কারণ ওখানে বাঙালি হিন্দুরা থাকতে পারছে না, কি করবে? চোখের সামনে মেয়ের ইজ্জত নিতে দেখবে? সম্ভব? কোনো বাবা মায়ের পক্ষে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। অনুপ্রবেশকারী খুঁজতে নতুন টেনেন্ট পোর্টাল চালু শিলিগুড়িতে। তা নিয়ে চর্চা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। শিলিগুড়িতে ভাড়াটিয়া হিসেবে কারা থাকছেন তা খুঁজতে এবার ডিজিটাল পোর্টাল চালু করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এখন পুলিশও জানে অনুপ্রবেশকারীতে রাজ্য ভর্তি। সবে নির্বাচন কমিশন টাইট দিতে শুরু করেছে, স্ক্রু ঘোরাচ্ছে সবে। 3টে অবধি সময় দিয়েছে তো চিফ সেক্রেটারিকে, 3টে অবধি সময় দেওয়া আছে ওই 4 জন অফিসার যারা ভোটার লিস্টে কারচুপি করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখুন না কি হয় ধীরে ধীরে। সবে তো ট্রেলার দেখানো শুরু হয়েছে, এরপর অনেক বাকি আছে ফিল্ম। নির্বাচন কমিশন যদি কড়া হাতে ধরে, এই রাজ্য সরকার ট্যাপও করতে পারবে না এবং 50-এর নিচে সিট নেমে যাবে। ভরা বাজারে প্রথমে দুষ্কৃতীদের সঙ্গে বচসা, পরে তাদের গুলিতে প্রাণ গেল তৃণমূল নেতার ছেলে। শনিবার বিকেলে কোচবিহারের ডোডিয়ারহাট বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। খুনের ঘটনায় বিজেপি লাভবান হবে বলে মনে করছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। অন্যদিকে বিজেপির দাবি খুনের নেপথ্যে রয়েছে শাসক শিবিরের গোষ্ঠী কন্দল। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, দেখুন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, তৃণমূল সব জায়গায় ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে। ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহ মহাশয়, সার্টিফাইড গুন্ডা তৃণমূল কংগ্রেসের। সে ঢুকে এখন তোলাবাজি শুরু করেছে। সে তো ফরওয়ার্ড ব্লক করতো, ফরওয়ার্ড ব্লক থেকে এখন ব্যাকওয়ার্ড ব্লকে চলে গেছে। তৃণমূল যার নাম, সেই ব্যাকওয়ার্ড ব্লকে এখন তিনি পলিটিক্স করছেন, তো অন্যরা মেনে ছেড়ে দেবে? সব জায়গাতেই হবে। যখনই আপনি অর্থকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে, তথ্য রোজগারকে জড়িয়ে রাখবেন রাজনীতির সাথে, এটাই হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।